স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আজকে তোমাদের আমি রিমোট সেন্সিং এর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এর আগের দিন রিমোট সেন্সিং এর অনেকগুলো ইউনিট পড়ার সময় রেজলিউশন কথাটা বারবার উঠে এসেছে, এবং আমি তখন বলেছি যে পরে রেজলিউশন আমরা ডিটেলে আলোচনা করব। তাহলে আজকে আমরা সেই রেজলিউশন ইন রিমোট সেন্সিং, রেজলিউশন বলতে কি বোঝায় রিমোট সেন্সিং এর ক্ষেত্রে, সেইটা আমরা আজকে দেখব। রেজলিউশন হচ্ছে মানে একটা ইমেজের মধ্যে যে কতটা মানে ডিটেলে তুমি দেখাতে পারছো, তোমার যে ইমেজটা তুমি দেখাবে সেই ইমেজটা কত ডিটেলে আমরা দেখতে পাচ্ছি। দ্য রেজলিউশন অফ অ্যান ইমেজ refers to the potential detail provided by the image. The satellite sensors store information about objects as a grid. এই যে বিভিন্ন সেন্সরের কথা আমরা এর আগে পড়েছি, স্যাটেলাইটের কথা পড়েছি। তাহলে এই স্যাটেলাইটের মধ্যে যে সেন্সরগুলো থাকছে, সেই সেন্সরগুলো কি করছে, ইনফরমেশনগুলো স্টোর করছে। কি ইনফরমেশন স্টোর করছে না, মানে আমাদের যেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ভূপৃষ্ঠে আসছে, এবং ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তু থেকে, অবজেক্ট থেকে সেটা যখন রিফ্লেক্টেড হয়ে সেন্সরে যাচ্ছে, সেই সেন্সরে একটা গ্রিডের মধ্যে সেটা ইনফরমেশনটা স্টোর হচ্ছে। ঠিক আছে? তা সেইভাবে আমরা এই যে ডিটেলটা আমরা কিরকম বলবো, মনে করো তোমাদের একটা এক্সাম্পল আমি এখানে দিতে পারি, যে যেমন টোপোসিটে, তোমরা টোপোসিটে দেখছো একটা বড় অঞ্চলকে তুমি দেখছো তো। আচ্ছা, এবার যখন একটা মৌজা ম্যাপ দেখবে, মৌজা ম্যাপে তুমি কি দেখবে, একটা মানে খুব মানে তোমার কি বলবো, প্রত্যেকটা প্লট বাই প্লট তুমি সেখানে কিন্তু দেখতে পাচ্ছ। এটার জন্য তোমাদের একটু লার্জ স্কেল আর স্মল স্কেলের যে কনসেপ্টটা আছে সেটা একটু দেখতে পারো। মানে আমরা স্কেল বলতে কি বোঝায়, দ্য রেশিও অফ ডিস্টেন্স অন অন অ্যান ইমেজ অর ম্যাপ। তোমরা এখন ম্যাপের ক্ষেত্রে আগে বুঝে নাও, টু অ্যাকচুয়াল গ্রাউন্ড ডিস্টেন্স ইজ রেফার টু অ্যাজ স্কেল। কিন্তু স্কেলটা আমরা যখন বলছি, ইফ ইউ হ্যাড আ ম্যাপ উইথ আ স্কেল of 1:1 lakh, an object of 1 centimeter length on the map would actually be an object of 1 kilometer long on the ground. এবারে যখন আমরা, এটা হচ্ছে তোমার স্মল স্কেল ম্যাপ, কিন্তু যখন লার্জ স্কেল ম্যাপ, যখন লার্জার রেশিওস থাকবে, যখন 1:50,000, তখন সেটাকে বলবো লার্জ স্কেল ম্যাপ। অর্থাৎ লার্জ স্কেল ম্যাপে কি তুমি খুব ডিটেলে দেখাতে পারছো জিনিসগুলো, মানে প্রত্যেকটা অবজেক্টকে খুব ডিটেলে দেখাতে পারছো। আর স্মল স্কেল ম্যাপে তুমি অনেকটা জায়গা তুমি একসাথে দেখাচ্ছ, সেজন্য প্রত্যেকটা জিনিসকে তুমি অত ডিটেলে দেখাতে পারছো না। এইভাবে আমরা ম্যাপে তো দেখি এরকম ভাবে, সেরকম ভাবে ইমেজেও তাই। সেই ইমেজেও এই ডিটেলটা দেখানো, সেই রেজলিউশনটা কিরকম, ওটাকেই বলছে রেজলিউশন। এই ডিটেল ইনফরমেশনটা কতটা কোন একটা ইমেজ দেখাতে পারছে। তো এই ইমেজে রেজলিউশন করতে গেলে আমাদের পিক্সেল বলে একটা টার্ম শিখতে হবে, জানতে হবে। সেই পিক্সেলটা কি? আ পিক্সেল ইজ দ্য স্মলেস্ট এরিয়া ইউনিট ইন আ ডিজিটাল ইমেজ। আমরা তো এখন সবই ডিজিটাল ইমেজের কথাই পড়ছি, যেহেতু সফটওয়্যারের মাধ্যমে যেটা হচ্ছে, যেটা অ্যানালগ থেকে ডিজিটাল হয়ে গেছে, সেটা আমরা এর আগে পড়েছি। তাহলে সেই ডিজিটাল ইমেজে একটা ইউনিট এরিয়া, একটা এরিয়ার যে ইউনিট, সেই ইউনিটটাকে বলছে পিক্সেল, সব থেকে স্মলেস্ট। The size of the pixel is dependent on the sensor type. সেন্সর গুলো বিভিন্ন রকম সেন্সর আমরা পড়েছি, কোন সেন্সর কি রকম তার উপর ডিপেন্ড করছে তার পিক্সেল সাইজটা কি রকম, and determines the resolution of the image. এবং ওই পিক্সেলটার সাইজই তোমাকে বলে দেবে যে রেজলিউশনটা কি রকম, কোন একটা ইমেজের রেজলিউশনটা কি রকম। The measurement of the resolution is the edge length of a pixel. পিক্সেলের এজ লেংথ মানে দৈর্ঘ্য প্রস্থ, সেই দৈর্ঘ্য প্রস্থটা কতটা আছে সেটা দেখলে তুমি বুঝতে পারবে এর রেজলিউশনটা কেমন। The higher the resolution and the finer the detail is, the larger is the degree of recognizable details on the earth surface. যত রেজলিউশনটা হাই হবে, তুমি প্রত্যেকটা জিনিসকে ডিটেইলে রিকগনাইজ করতে পারবে, এক একটা আইটেমকে, এক একটা অবজেক্টকে রিকগনাইজ করতে পারছো। এই ছবিটা দেখলে বুঝতে পারবে। এই যে এখানে দেখো, সেটাকে আমি একটু বড় করে দিই। এখানে পিক্সেল দেখো একটা সব স্কোয়ার শেপে আছে, তাই না? এই যে এইটা একটা ছোট্ট যে ইউনিট, সেটাই হচ্ছে একটা পিক্সেল। এইটা পুরোটা একটা পিক্সেল। এই যে দৈর্ঘ্য প্রস্থ নিয়ে
যে মেজারমেন্টটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গল মানে একটা স্কোয়ার শেপে, সেটাই হচ্ছে পিক্সেল। এটার পিক্সেলটা কত, এই পিক্সেল সাইজটা কত, 30 মিটার। ঠিক আছে, তারপরে পিক্সেল সাইজটা দেখো তুমি, এটা 5 মিটার। 30 মিটার পিক্সেলে আর 5 মিটার পিক্সেলে কার রেজলিউশনটা ভালো হবে? অবভিয়াসলি এটার রেজলিউশনটা ভালো হবে। তারপরে 5 মিটারের পরে 1 মিটার, আরো ছোট ছোট ভাবে তুমি এইচ এন্ড এভরি অবজেক্টকে তুমি দেখতে পাচ্ছ। তা এইরকম ভাবে প্রত্যেকটা মানে পিক্সেল সাইজটা দেখে বুঝতে পারা যাবে কতগুলো পিক্সেল রয়েছে এবং রেজলিউশনটা কিরকম হচ্ছে। তা এইরকম ভাবে আমরা পিক্সেলগুলো এই এক একটা ছোট ছোট ইউনিটকে বলছি পিক্সেল, এই স্কোয়ার শেপের ইউনিট। Most remote sensing images are composed of a matrix of picture elements. এটাকে বলছে ম্যাট্রিক্স। এটা একটা ম্যাট্রিক্স রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, এক একটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে। সেই ম্যাট্রিক্স of picture elements or pixels which are the smallest unit of an image. Image pixels are normally square and represent a certain area. এই একটা স্কোয়ার মানে কি একটা এরিয়াকে ডিনোট করছে, ইমেজের মধ্যে একটা এরিয়াকে ডিনোট করছে। It is important to distinguish between pixel size and spatial resolution. এই পিক্সেল সাইজ আর স্প্যাশিয়াল রেজলিউশন এই দুটো ভীষণ মানে পরস্পরের পরিপূরক, মানে এটা দে আর নট ইন্টারচেঞ্জেবল। এটা কখনো এরকম ভাবে চেঞ্জ করা যাবে না, যেমন পিক্সেল সাইজ হবে তার স্প্যাশিয়াল রেজলিউশন তাই হবে। তাহলে রেজলিউশনে যখন আমরা টাইপ করব তখন একটা স্প্যাশিয়াল রেজলিউশন ওয়ান অফ দ্য টাইপ, সেই ওয়ান অফ দ্য টাইপ স্প্যাশিয়াল রেজলিউশন নির্ভর করছে এই পিক্সেল সাইজের উপরে। The resolution of today's satellite systems vary from a few centimeters to 1 kilometer. আস্তে আস্তে যত ইমপ্রুভমেন্ট হচ্ছে তত কি হচ্ছে, রেজলিউশনটা হাই হচ্ছে এবং এই পিক্সেল সাইজটা কি হচ্ছে ফিউ সেন্টিমিটার থেকে 1 কিলোমিটার যে পিক্সেল সাইজ হয় সেটা আস্তে আস্তে কমে আসছে। লোয়ার রেজলিউশন হলে লার্জার দ্যান 30 মিটার, মিডিয়াম রেজলিউশন হলে 2 থেকে 30 মিটার, আর হাই রেজলিউশন হলে আন্ডার 2 মিটার। তাহলে এই ভাগগুলো আমরা বলতে পারবো। এটা স্প্যাশিয়াল রেজলিউশনের ক্ষেত্রে এরকম ভাবে হচ্ছে। আচ্ছা, different satellites are designed and launched based on their intended use and orbit. প্রত্যেকটা স্যাটেলাইটের তো নিজস্ব উদ্দেশ্য অনুযায়ী তারা সেরকম ভাবে তাদের ডিজাইন করা থাকে, সেরকম ভাবে তাদের ব্যবহারটা হয়, তাদের অরবিটটা পোলার অরবিট থেকে ইকুয়েটর অরবিট, সেরকম অরবিট অনুযায়ী প্রত্যেকটা স্যাটেলাইটের ইউজটা নির্ভর করে। A lower resolution usually coincides with a higher repetition rate, meaning that within a short interval, এটা আমরা এই যে রিপিটেশন রেটটা বুঝবো টেম্পোরাল রেজলিউশনের সময়, যে মিটিওস্যাট 8 এই একটা তোমার এর মাধ্যমে ফর এক্সাম্পল এভরি 15 মিনিট, প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর এই স্যাটেলাইটটা ইনভেস্টিগেটস দ্য সেম এরিয়া, একটা নির্দিষ্ট জায়গাটাকে 15 মিনিট অন্তর অন্তরই সে করছে। সেটার সাথে অনেক সময় এই যে লোয়ার রেজলিউশনটা কোয়েনসাইড করে যায়। A coarse resolution is used to record large or global areas for climate-related inquiries, for example, the radiation budget of the Earth and for weather monitoring. তুমি এটা একটা অনেক বড় কিছু গ্লোবাল বেসড মানে ওয়াইড এরিয়া বেসড কোন একটা কিছু ইনফরমেশন চাইছো, তখন সেটা কোর্স রেজলিউশন হবে, অর্থাৎ রেজলিউশনটা অতটা ভালো হবে না, কিন্তু তুমি অনেক এরিয়া মানে একটা বড় এরিয়ার ডেটা তুমি পেয়ে যাচ্ছ। এবং অ্যাডিশনাল অ্যাপ্লিকেশন হচ্ছে আর্থ অবজারভেশন অফ ল্যান্ড ইউজ অ্যান্ড ওশানস, ওটা আর্থের তুমি ল্যান্ড ইউজের ব্যবহার, ভূমির ব্যবহার, সমুদ্র ব্যবহার, সেগুলো তুমি জানতে পারছো। ওশানস আইস কভার, আইস কভারটা কত আছে এবং সারফেস টেম্পারেচারটা হচ্ছে, এইটা এই সমস্ত জানার জন্য কিন্তু সেটা হতে গেলেই সেটা কোর্স রেজলিউশন হবে। কোর্স মানে খুব একটা রাফ রেজলিউশন, মানে খুব প্রত্যেকটা পয়েন্টকে যে প্রত্যেকটা অবজেক্টকে যে আইডেন্টিফাই করতে হবে সেরকম তো কিছু ব্যাপার থাকছে না এখানে, তুমি শুধু ইনফরমেশনটা কালেক্ট করতে চাইছো। Satellites with medium resolution such as Landsat 7 are used for the global observation of land surfaces. Tropical rainforests and their deforestation have been observed by the Landsat satellites for more than 30 years.
এইটা মিডিয়াম রেজলিউশন এটা ব্যবহার করছে। এই যে তোমার ক্রান্তীয় বৃষ্টি অরণ্যতে কিরকম ভাবে ডিফরেস্টেশন হচ্ছে বা সেটা এই ড্যান্সার স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। আর হাই রেজলিউশন ডেটা ইজ মেনলি ইউজড ফর স্মলার এরিয়া অফ দ্য আর্থ সারফেস। কোনো একটা ছোট এরিয়াকে তুমি ডিটেলে জানতে চাইছো, হ্যাঁ, তখন সেখানে হাই রেজলিউশন ডেটা তুমি ইউজ করবে। Only recently such data has become available commercially and privately. আগে এই ডেটাটা পাওয়া যেত না, কিন্তু এখন এটা কমার্শিয়ালিও পাওয়া যাচ্ছে আর প্রাইভেটেও এটা এই ডেটাটা পাওয়া যাচ্ছে। Satellites such as Iconos or QuickBird send data for topography and thematic mapping for example, land use, vegetation, or as planning resources for cities, large projects, etc. এসবগুলোর জন্য তো তোমার কোনো একটা পার্টিকুলার অবজেক্ট সম্পর্কে ধারণা দরকার হয় না। পুরো একটা টোপোগ্রাফি ম্যাপ বা থিমেটিক ম্যাপ তৈরি করার জন্য, ল্যান্ড ইউজ, ভেজিটেশন কভার, প্ল্যানিং করার জন্য তখন এই স্যাটেলাইটগুলো ব্যবহার করা হচ্ছে, আইকনস অ্যান্ড কুইকবার্ড। If a sensor has a spatial resolution of 20 meters and an image from that sensor is displayed at full resolution, each pixel represents an area of 20 meter to 20 meter. এটা হবে দৈর্ঘ্য আর প্রস্থ 20 meter to 20 meter on the ground. In this case, the pixel size and resolution are the same. দুটোই রেজলিউশনটা আর পিক্সেল সাইজটা একই রকম হচ্ছে। However, it is possible to display an image with a pixel size different than the resolution. Many posters of satellite images of the Earth have their pixel averaged to represent larger areas, although the original spatial resolution of the sensor that collected the imagery remains the same. Spatial resolution সেম থাকছে, কিন্তু পিক্সেলটাকে বড় করে দেওয়া হচ্ছে। এরকমও অনেক সময় করা হয়ে থাকে। Images where only large features are visible are said to have pores. আমরা যখন বলবো যে অনেক বড় কোন একটা এরিয়া দেখতে চাইছি, তখন সেটা কি হবে? লো রেজলিউশন। এটা এরকম ছোট ছোট প্রশ্ন হতে পারে। কোর্স রেজলিউশন আমরা কোন সময় দেখবো? যখন লার্জ ফিচার্সকে আমরা দেখতে চাইবো। আর ইন ফাইন অর হাই রেজলিউশন ইমেজেস স্মল অবজেক্টস ক্যান বি ডিটেক্টেড। একদম ছোট ছোট জিনিসগুলো ওয়ান বাই ওয়ান প্লট তুমি দেখতে চাইছো, তখন সেটা ফাইন রেজলিউশন চাই, হাই রেজলিউশন ডেটা দরকার। Military sensors, for example, are designed to view as much detail as possible. In the military purpose, তোমাকে তো প্রত্যেকটা খুব একদম মানে ইঞ্চ বাই ইঞ্চ তোমাকে দেখতে হচ্ছে না, সেই সময় তোমাকে খুব হাই রেজলিউশন ডেটা হলেই তুমি বুঝতে পারবে কোথায় কি কোনো এনিমি রয়েছে কিনা সেটা। And therefore have very fine resolution. The military sensorsরা সবসময় ফাইন রেজলিউশন ডেটাই কিন্তু ব্যবহার করবে। Commercial satellites provide imagery with resolutions varying from a few meters to several kilometers. সেটা কমার্শিয়াল পারপাসে হচ্ছে, সেটা কয়েক মিটার থেকে several kilometers ও হতে পারে। Generally speaking, the finer the resolution, the less total ground area can be seen. তোমার যত ফাইন রেজলিউশন করবে তত কিন্তু তুমি গ্রাউন্ড এরিয়াটা ছোট্ট একটা গ্রাউন্ড এরিয়ায় তুমি দেখতে পাবে। বড় গ্রাউন্ড এরিয়ায় তুমি ফাইন রেজলিউশন করতে পারবে না। ছোট্ট গ্রাউন্ড এরিয়া তোমাকে নিতে হবে এবং তার ফাইন রেজলিউশন তুমি করতে পারবে। তাহলে স্পেশাল রেজলিউশন আমরা কি জানলাম? স্পেশাল রেজলিউশনটা কি? তাহলে আমরা প্রথমে জেনে নিই যে রেজলিউশন কি জানলাম। এবার রেজলিউশনের বিভিন্ন টাইপগুলো আমরা পড়ছি। রেজলিউশন মেনলি 4 টাইপস অফ আমরা দেখবো, যেমন স্পেশাল রেজলিউশন, স্পেকট্রাল রেজলিউশন, রেডিওমেট্রিক রেজলিউশন অ্যান্ড টেম্পোরাল রেজলিউশন। তার মধ্যে আমরা প্রথমে দেখছি স্প্যাশিয়াল রেজলিউশন। পিক্সেল পড়তে গিয়ে আমরা কিছুটা স্প্যাশিয়াল রেজলিউশন সম্পর্কে ধারণা আমাদের তৈরি হলো। তাহলে এটা কি করছে? ইট রেফার্স টু দ্য কোর্সনেস অর ফাইননেস অফ এ রাস্টার গ্রিড। এখানে এই রাস্টার কথাটা বলা হয়েছে। এই রাস্টার মানে হচ্ছে এখানে রো অ্যান্ড কলাম, রো অ্যান্ড কলাম দিয়ে কোন একটা ইমেজ যখন তৈরি হবে এবং তার প্রত্যেকটা রো অ্যান্ড কলামের একটা করে নাম, ওই যে তুমি পিক্সেল সাইজ দেখলে সেই পিক্সেল
এক একটা পিক্সেল সাইজে প্রত্যেকটা নাম্বার থাকবে, সেটাকে বলে ডিজিটাল নাম্বার বা ডিএন ভ্যালু। ঠিক আছে, এই যে রকম ইমেজ যখন হবে, এই যে ছোট ছোট তোমার স্কোয়ার শেপের পিক্সেল দিয়ে যে ডেটা তৈরি হবে, যে গ্রিড তৈরি হবে, তাকে আমরা বলবো রাস্টার গ্রিড এবং রাস্টার ডেটা। তাহলে ইমেজটাকে আমরা কি বলবো? ইমেজেরই সবসময় হবে রাস্টার ডেটা, রাস্টার গ্রিড। The grid cells in high resolution data, such as those produced by digital aerial imaging or by the ICONOS satellite, correspond to ground areas as small or smaller than 1 square meter. এটা 1 square meter এক স্কয়ার মিটারের হতে পারে, বা তার থেকে স্মল যেটা নিতে পারে এই হাই রেজলিউশন ডেটা, সেটা ডিজিটাল এরিয়াল ইমেজেরই নিতে পারে, ইমেজিং করতে পারছে, বা আইকনস স্যাটেলাইটও করতে পারছে। রিমোটলি সেন্সড ডেটা whose grid cells range from 15 to 80 meters on a site, such as the Landsat ETM plus। এরপরে তোমরা দেখবে সিলেবাসে আছে ল্যান্ডস্যাট ডেটা নিয়ে কাজ করার কথা, ল্যান্ডস্যাট ইটিএম প্লাস। ইটিএম মানে হচ্ছে এনহ্যান্সড থিমেটিক ম্যাপিং, এনহ্যান্সড থিমেটিক ম্যাপিং প্লাস, মানে প্লাস মানে অ্যাডভান্সড আর কি। অ্যান্ড এমএসএস সেন্সর, এমএসএস তো মাল্টি স্পেকট্রাল স্ক্যানার, এর আগে আমরা পড়েছি। এমএসএস আর কনসিডার্ড মিডিয়াম রেজলিউশন, এই 15 to 80 মিটার মানে এটা মিডিয়াম রেজলিউশন। The cells in low resolution data, such as those produced by NOAAs and AVHRR sensor, are measured in kilometers. এগুলো কিলোমিটারে মাপা হচ্ছে। এই যে NOAA এর ফুল ফর্ম কি? অনেক সময় এগুলো আসে। ফুল ফর্ম অফ NOAA সেটা হচ্ছে ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন, ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন। এটার জন্য তোমার হাই রেজলিউশন দরকার হবে না, সেজন্য লো রেজলিউশন ডেটা, যেটা 1 কিলোমিটার করতে হচ্ছে। এটা পোলার অরবিটিং এনভায়রনমেন্টাল স্যাটেলাইটস এর মধ্যে রয়েছে। A measure of the smallest angular or linear separation between two objects, আমরা দুটো অবজেক্টের মধ্যে সেপারেট করতে পারছি, that can be resolved by the sensor. সেন্সরের কাজই হচ্ছে আমরা এই দুটো অবজেক্টের মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পারবো। Resolving power is the ability to perceive two adjacent objects as being distinct. আমরা এই যে রেজলিউশন বলছি, রেজলিউশনটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? তাহলে রিজলভিং পাওয়ার, একটা পাওয়ার রয়েছে। কি পাওয়ার? এটা এবিলিটি টু ডিস্টিংগুইশ, তুমি দুটো অবজেক্টের মধ্যে অ্যাডজাসেন্ট দুটো অবজেক্টকে ডিস্টিংক্ট করতে পারছো, আলাদা আলাদা ভাবে বুঝতে পারছো। তার কি কি বুঝতে পারছো? তার সাইজ বুঝতে পারবে, তার ডিস্টেন্সটা কতটা আছে বুঝতে পারবে, শেপ বুঝতে পারবে, তার কালার বুঝতে পারছো, কন্ট্রাস্ট ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারবে দুটো অবজেক্টের মধ্যে, এবং সেন্সর ক্যারেক্টারিস্টিক্সও বোঝা যাবে। তাহলে এটা হচ্ছে পুরোটাই আমরা যে সেন্সরটা আমাদের কিভাবে রেজলিউশনটা তৈরি করছে সেটা সম্পর্কে আমরা ধারণা পেলাম। আর IFOV, এটাও ফুল ফর্ম অনেক সময় আসে, যে ইনস্ট্যান্টেনিয়াস ফিল্ড অফ ভিউ। এটা আমরা পড়ার সময় পড়েছি নিশ্চয়ই, স্যাটেলাইট পড়ার সময়। ইনস্ট্যান্টেনিয়াস ফিল্ড অফ ভিউ ইজ দ্য অ্যাঙ্গুলার ফিল্ড অফ ভিউ অফ দ্য সেন্সর, মানে কতটা ট্র্যাক, মানে কতটা সেন্সর থেকে, যেটা থেকে আমরা দেখতে পাচ্ছি, একদম যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি সেইটুকুই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ হাইট। আমরা স্যাটেলাইট থেকে এই ভূপৃষ্ঠের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ফিল্ড অফ ভিউ। এই ইনস্ট্যান্টেনিয়াস ফিল্ড অফ ভিউ ইজ আ রিলেটিভ মেজার বিকজ ইট ইজ অ্যান অ্যাঙ্গেল, নট এ লেংথ। এটা কোনো লেংথ না, এটা তো অ্যাঙ্গুলার মেজারমেন্ট, সেজন্য এটা একটা অ্যাঙ্গেল। এটা অনেক সময় আসে, এটা কি লেংথ না অ্যাঙ্গেল? হ্যাঁ, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ফিল্ড অফ ভিউ এটা অ্যাকচুয়ালি একটা অ্যাঙ্গেল। আচ্ছা, স্পেশাল রেজলিউশনটা এখানে ভালোভাবে বুঝতে পারবে হাই অ্যান্ড লো কি হচ্ছে। দেখো এখানে পিক্সেল সাইজগুলো ছোট হয়ে গেছে, আর এখানে পিক্সেল সাইজগুলো বড়। অর্থাৎ পিক্সেল সাইজ যখন বড় হবে তখন লো রেজলিউশন, লো স্পেশাল রেজলিউশন, আর পিক্সেল সাইজ ছোট হয়ে গেলে সেটা হয়ে যাবে হাই স্পেশাল রেজলিউশন। নিশ্চয়ই এটা বুঝতে পারা যাচ্ছে। এটা হচ্ছে রাস্টার গ্রিড। এই যে প্রত্যেকটা এইরকম তোমার রো অ্যান্ড কলাম, রো অ্যান্ড কলাম,
এরকম রো অ্যান্ড কলাম এরকম থাকলেই সেটা হবে রাস্টার গ্রিড। এবং এটা হচ্ছে ফাইননেস আর এটা কোর্সনেস। ঠিক আছে, লো রেজলিউশন হলে কোর্সনেস হবে আর হাই রেজলিউশন হলে ফাইননেস হবে। The higher the spatial resolution of a digital image, the more detail it contains. যত higher resolution হবে spatial, তত ডিটেলে তুমি দেখতে পাবে। Detail is valuable for some applications, but it is also costly. তুমি যখনই কোনো কিছু ডিটেলে দেখতে যাবে সেটা ভীষণ সেই ডেটাটা কিন্তু কস্টলি হয়ে থাকে। Consider, for example, that an 8-bit image of the entire Earth whose spatial resolution is 1 meter could fill 78,400 CD-ROM disks, a stack over 250 feet height. এইটা এই সমস্ত মানে এটা কম্পিউটারের মধ্যেই সেন্সরের মধ্যেই তার ইনবিল্ড একটা থাকে আর কি অ্যাপ্লিকেশন থাকে। সেটার জন্য কিন্তু প্রচুর কস্ট লেগে যায়। এই যে বিট এটা আমরা পরে আসবো 8 বিট 6 বিট এগুলোর মানেটা কি। Although data compression techniques reduce storage requirements, এখন তো বিভিন্ন কম্প্রেশন হয়েছে, কম্প্রেস করে আমরা ডেটাটাকে করি, জিপ যেরকম করে জিপ করি না আমরা ডেটা, করে একটা ভলিউমাস ডেটা আছে সেটাকে আমরা জিপ ফাইলের মাধ্যমে যেরকম নিই, সেরকম কম্প্রেশন টেকনিক্স দিয়ে অনেক সময় এই স্টোরেজ রিকোয়ারমেন্টসটাকে রিডিউস করা হয়। The storage and processing costs associated with high resolution satellite data often make medium and low resolution data preferable for analysis of extensive areas. এই হাই রেজলিউশন ডেটা নিতে গেলে তোমার এতটাই কস্ট পড়ে যায় এবং একটা তুমি হয়তো একটা বড় অঞ্চলের এক্সটেন্সিভ এরিয়ার উপরে সার্ভে করতে চাইছো বা অ্যানালিসিস করতে চাইছো, তখন অতটা কস্ট তো সম্ভব হয়ে পড়ে না, তখন সেটা মিডিয়াম আর লো রেজলিউশন ডেটা দিয়ে সেটা কাজ চালানো হয়ে থাকে। এবারে আমরা ওই 8 বিট 6 বিটের কথা যেটা বলছিলাম সেটা কি জিনিস সেটা জানার জন্য আমাদের একটু গ্রে লেভেলটা জানতে হবে। এই কম্পিউটার এই রিমোট সেন্সিং এ এই গ্রে ভ্যালু বা গ্রে লেভেল বলতে কি বোঝায়? তো এই গ্রে লেভেল বা গ্রে ভ্যালু ইন্ডিকেটস দ্য ব্রাইটনেস অফ এ পিক্সেল। একটা পিক্সেল কতটা ব্রাইট আর ডাল সেটা নির্ভর করছে এই গ্রে ভ্যালু বা গ্রে লেভেলের উপর। দ্য মিনিমাম গ্রে লেভেল ইজ 0, যেটা একদম মানে লোয়েস্ট মিনিমাম সেটা হচ্ছে 0, আর দ্য ম্যাক্সিমাম গ্রে লেভেল বা গ্রে ভ্যালু ডিপেন্ডস অন দ্য ডিজিটাইজেশন ডেপথ অফ দ্য ইমেজ। ইমেজের ডিজিটাইজেশন যে ডেপথ সেটা মানে কম্পিউটারের ইনবিল্ড একটা অ্যাপ্লিকেশন থাকে। ফর অ্যান 8 বিট ডিপ ইমেজ ইট ইজ 255। এই ডিপ ইমেজ মানে কতটা অনেক কতগুলো এরকম পিক্সেল রয়েছে, কতটা ডেপথ রয়েছে ইমেজের মধ্যে, কতটা ডিজিটাইজ করা যাচ্ছে সেটা 255। 8 বিট মান হচ্ছে 255। In a binary image, a pixel can only take on either the value 0 or the value 255. দুটো ভ্যালু বাইনারি ইমেজে নিতে পারছে। In contrast, in a grayscale or color image, a pixel can take on any value between 0 to 0 and 25, 0 and 255 এর মধ্যে মানে যে কোনো ভ্যালু কালার ইমেজ বা গ্রে স্কেলে নিতে পারে, কিন্তু বাইনারি ইমেজ মাত্র 2 ভ্যালু নিতে পারবে, একটা মিনিমাম আর ম্যাক্সিমাম। আর কালার ইমেজ বা গ্রে স্কেলে তুমি ওই দুটো রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু তুমি নিতে পারছো। Grayscale images are kind of black and white or gray monochrome, are composed exclusively of shades of gray. আর এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বিভিন্ন শেড, 255টা শেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের। ঠিক আছে, দ্য কন্ট্রাস্ট রেঞ্জেস ফ্রম ব্ল্যাক অ্যাট দ্য উইকেস্ট অ্যান্ড দ্য ইন্টেন্সিটি টু হোয়াইট অ্যাট দ্য স্ট্রংগেস্ট। ওই যে বললাম যে গ্রে স্কেলের যখন মিনিমাম একদম লোয়েস্ট ভ্যালু বা মিনিমাম ভ্যালু সেটা হচ্ছে ব্ল্যাক মানে 0 ব্ল্যাক, আর হোয়াইট হচ্ছে স্ট্রংগেস্ট, সেটা হচ্ছে 255 বা সব থেকে ব্রাইট যেটা সেটাই আমরা হোয়াইট দেখছি ব্রাইট। The grayscale images are distinct from 1-bit bitonal. A bitonal মানে black and white images, which in context of computer imaging are images with only 2 colors. যখন দুটো কালার দেখাবে black and white তখন সেটা হচ্ছে 2 color bitonal, also called the binary images. আর grayscale images have many shades of gray in between. এই grayscale যখন আমরা দেখছি তখন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে
এই 255টা শেডই তুমি ব্যবহার করতে পারবে। শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের 255টা সেট। এই কেন আমরা এই গ্রে ভ্যালুটা পড়লাম, কারণ এটা করার জন্য আমার এই যে রেডিওমেট্রিক রেজলিউশনটাকে বোঝার জন্য আমাদের এটা করতে হলো, মানে গ্রে লেভেলটা জানতে হলো। তা না হলে আমরা রেডিওমেট্রিক রেজলিউশনটা কি সেটা বুঝতে পারবো না। আমরা রেজলিউশনের প্রকারভেদে বলেছি যে স্প্যাশাল রেজলিউশন, রেডিওমেট্রিক রেজলিউশন, স্পেকট্রাল রেজলিউশন আর টেম্পোরাল। তাহলে আমরা স্প্যাশাল রেজলিউশন কমপ্লিট করেছি, এবারে আমরা দেখব রেডিওমেট্রিক রেজলিউশনটা কি। তাহলে এই সেকেন্ড অ্যাসপেক্ট অফ রেজলিউশন ইজ দ্য রেডিওমেট্রিক রেজলিউশন, the measure of a sensor's ability to discriminate small differences in the magnitude of radiation within the ground area that corresponds to a single raster cell. এখানে আমরা কি করছি যে কতটা ডায়নামিক রেঞ্জ রয়েছে, কোন একটা এই যে রিফ্লেক্টেড এনার্জিটা সেন্সরে গিয়ে ধরা পড়ছে, সেই এনার্জিটা কতটা এনার্জি কতটা রিফ্লেক্টেড এনার্জি কোন একটা সেন্সরে যে ঘটছে, কোন একটা অবজেক্টের জন্য ঘটছে, সেইটা কতটা, কোনটা ডায়নামিক রেঞ্জটা, ডায়নামিক এনার্জি মানে কতটা তোমার এনার্জিটা সেখানে গিয়ে স্টোর হচ্ছে, সেইটা দেখবো। দ্য গ্রেটার দ্য বিট ডেপথ, যত গ্রেটার হবে বিট ডেপথটা, মানে নাম্বার অফ ডেটা বিটস, নাম্বার অফ পিক্সেল যত বেশি হবে অফ দ্য ইমেজেস দ্যাট আর সেন্সর রেকর্ড করতে পারবে, দ্য হায়ার ইটস রেডিওমেট্রিক রেজলিউশন। যত পিক্সেল সাইজ বেশি হবে তত তার রেডিওমেট্রিক রেজলিউশনটা বেশি হবে, অর্থাৎ বিট ডেপথটা যত বেশি হবে। এই AVHRR সেন্সর, এটা ফুল ফর্মটা আমরা জানবো। এইটা জানতে গেলে যে অ্যাডভান্সড ভেরি হাই রেজলিউশন রেডিওমিটার, এটা অনেক সময় ফুল ফর্ম আসে যে AVHRR, এই সেন্সর, এটা অ্যাডভান্সড ভেরি হাই রেজলিউশন রেডিওমিটার। এইটা অর্থাৎ হাই রেজলিউশন, ভেরি হাই, তার মানে কি হচ্ছে 2 to the power 10 বিটস এর স্টোরিং ক্যাপাসিটি। এর স্টোর ক্যাপাসিটিকে আমরা যেরকম কম্পিউটারে কত বিট আছে না, কম্পিউটারে আমরা 34 বিট, 64 বিট এরকম দেখি, সেরকম এই সেন্সরের একটা ওই রকম থাকে, মানে ক্যাপাসিটি থাকে। তো সেখানে এই সেন্সরটা AVHRR, এই সেন্সরটার 2 to the power 10 bits per pixel as opposed to the 28 bits that the Landsat sensor record. এই Landsat সেন্সরে ছিল 2 to the power 8 bits। তাহলে 2 to the power 8 এর থেকে 2 to the power 10 বিটসটা বেশি ভালো, আরো রেজলিউশনটা, রেডিওমেট্রিক রেজলিউশনটা বেশি ভালো হবে, অর্থাৎ তার আরো অনেক শেডস দেখাতে পারবে, অনেক তোমার ওই যে ব্রাইটনেসটা, আরো বিভিন্ন ভ্যারাইটি অফ ব্রাইটনেস, ভ্যারাইটি অফ ডালনেস সেটা দেখানো যাবে। সেই অনুযায়ী রেডিওমেট্রিক রেজলিউশনটা ভ্যারি করবে। তাহলে আমরা এইটা জানলাম যে AVHRR ইজ এ ব্রডব্যান্ড 4 or 5 চ্যানেল এর মধ্যে থাকছে। তার মধ্যে যে স্ক্যানার থাকছে সেখানে কি কি স্ক্যান করছে, সেন্সিং ইন দ্য ভিজিবল, নিয়ার ইনফ্রারেড and thermal infrared portions of the electromagnetic spectrum. The radiometric resolution, এটা কি কি দেখছি, the number of digital levels that a sensor can use to express variability of brightness, এইটা ভালো করে বুঝি, variability of the brightness within the data। একটা ডেটার মধ্যে তুমি ভ্যারিয়েবিলিটিটা দেখবে, কোনটা ব্রাইট দেখাচ্ছে, কোনটা তার থেকে কম ব্রাইট, তার থেকে কম ব্রাইট। এই ব্রাইটনেসের উপরে তুমি বুঝতে পারবে যেটা বেশি ব্রাইট, তার মানে তার এনার্জিটা, রিফ্লেক্টেড এনার্জিটা সে বেশি পেয়েছে, সেই এটা সেই গ্রিডটা সে বেশি পেয়েছে, অর্থাৎ সেই অবজেক্টটার ব্রাইটনেসটা বেশি, সেই ব্রাইটনেস থেকে তুমি অ্যানালিসিস করতে পারবে। তাহলে এটা রেডিওমেট্রিক রেজলিউশন মেইনলি হচ্ছে টু এক্সপ্রেস variability of brightness within the data, determines the information content of the image। কতটা ইনফরমেশন, তাহলে এই ব্রাইটনেস ভ্যারিয়েবিলিটির উপরই নির্ভর করছে তুমি কতটা ইনফরমেশন তুমি ইমেজের মধ্যে দিতে পারছো। the more levels, the more detail can be expressed। যত তুমি গ্রে লেভেল যত বাড়াবে, গ্রে লেভেল তুমি যত বাড়াবে, তুমি তত মোর ডিটেল ইনফরমেশন তুমি এক্সপ্রেস করতে পারবে। যেরকম রেডিওমেট্রিক রেজলিউশনের মধ্যে ডিটারমাইন্ড বাই দ্য নাম্বার অফ বিটস of within which the digital information encoded।
এটা 22, এটা 4 লেভেলস, 28, এটা 256 লেভেলস, আর 212 সেটা হচ্ছে 4096 লেভেলস। এরকম যত তুমি মানে বিটটা বাড়াবে তত তোমার গ্রে লেভেলসটা বেড়ে যাবে। আর the radiometric resolution specifies how well the difference in brightness in an image can be perceived. This is measured through the number of gray value, gray levels. তাহলে আমরা এই ব্রাইটনেসটা কার উপর মেজার করছি, কার মাধ্যমে? নাম্বার অফ গ্রে ভ্যালু। The maximum number of values is defined by the number of bits. এই নাম্বার অফ ভ্যালুসটা কিসের মাধ্যমে দেখবো? নাম্বার অফ বিটস। বিটস মানে হচ্ছে বাইনারি নাম্বার, যেটা 1 and 2 হয়, যেটা 0 1 0 1 বাইনারি নাম্বার আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে তো পড়েছো তোমরা, সেই কম্পিউটারে সেটা। and 8-bit representation has 256 গ্রে ভ্যালুস। এরকম ভাবে প্রত্যেকটা তোমার গ্রে ভ্যালুসটা ডিপেন্ড করছে। The finer or the higher the radiometric resolution is, the better small differences in reflected or emitted radiation can be measured. তুমি খুব মানে যত তোমার রেডিওমেট্রিক রেজলিউশনটা হাই হবে তত তুমি খুব সূক্ষ্ম যে পার্থক্য, হ্যাঁ, কোন একটা অবজেক্টের সাথে আর একটা অবজেক্টের এই কতটা রিফ্লেকশন হয়েছে একটা অবজেক্টের, হ্যাঁ, আর একটা অবজেক্টের থেকে, সেই পার্থক্যটা তুমি খুব সূক্ষ্মভাবে বোঝাতে পারবে। And the larger the volume of measured data will be. তাহলে আমরা দেখছি এর অ্যাডভান্টেজটা কি? The advantage of a higher radiometric resolution is rather small when comparing Landsat MSS 6 bits and TM 8 bits. এই Landsat multispectral scanner হচ্ছে 6 bits and TM বা thematic mapper সেটা হচ্ছে 8 bits. The improvement is in the order of 2 to 3%। এরকম মাত্র মানে তোমার 2 থেকে 3% মতো তোমার ইমপ্রুভমেন্টটা হচ্ছে। The radiometric resolution depends on the wavelength and the type of the spectrometer. তাহলে কিরকম হচ্ছে? এই যে Landsat MSS যেটা তোমার 6 বিটস ডেটা, সেটা কতগুলো গ্রে ভ্যালু? সেটা হচ্ছে 64, অর্থাৎ 2 to the power 6, মানে সবই 2 to the power হবে, হ্যাঁ, 2 to the power 6 বিটস মানে 64 গ্রে ভ্যালু। ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেরই 64 সেটস। এটা 7 বিটস মানে 2 to the power 7। এটা IRS ইন্ডিয়ান রিমোট সেন্সিং, যেটা লিস 3, লিস 1 to 3, হ্যাঁ, সেই লিস 3টার হচ্ছে 128 গ্রে ভ্যালু, অর্থাৎ 128টা তোমার গ্রে ভ্যালু। Landsat TM সেটা হচ্ছে তোমার 8 বিটস, দেখো আস্তে আস্তে বিটসগুলো বাড়ছে, 6 7 8 আস্তে আস্তে ইমপ্রুভমেন্টটা হচ্ছে। এটা 256 গ্রে ভ্যালুস Landsat TM এ। আর Landsat ETM and ETM প্লাস সেটা হচ্ছে 9 বিটস, সেখানে তোমার only 8 bits are transmitted, and IRS this 4 যেটা 10 bits, এটা আমরা এর আগেও AV8R এর দেখছি 10 bits, only 7 bits are transmitted, মানে অর্থাৎ 10 bits এর ডেটা কিন্তু 7 bits এর ট্রান্সমিশনটা 7টা বিটেরই দেখাচ্ছে। আর আইকনস আর কুইক বার্ড এদের হচ্ছে 11 বিটস, অর্থাৎ আস্তে আস্তে দেখো এই বিটের যে ক্যাপাসিটিটা সেটা বাড়ানো হচ্ছে, অর্থাৎ হায়ার রেজলিউশনটা, হায়ার রেডিওমেট্রিক রেজলিউশনটা পাওয়ার জন্য এটা করা হচ্ছে। এখানে তুমি দেখে বুঝতে পারবে যে এটা হাই আর লো, এইটা হচ্ছে এই যে এটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে হাই রেজলিউশন, যে এরিয়া আন্ডার দ্য কার্ভ represents the magnitude of electromagnetic energy emitted। এই যে এই কার্ভটার মধ্যে, এই যে কার্ভটা দেখছো তুমি, এই কার্ভের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা এই এনার্জিটা কতটা রিফ্লেক্টেড হয়েছে সেটা আমরা বুঝতে পারছি। এনার্জি এমিটেড বাই দ্য সান অ্যাট ভেরিয়াস ওয়েভলেংথ, এখানে বিভিন্ন ওয়েভলেংথ গুলো আছে, সেটা এখানে অবশ্য দেখানো নেই, সেজন্য অতটা পরিষ্কার এখানে বুঝতে পারা যাবে না যে ওয়েভলেংথ অনুযায়ী তোমার রিফ্লেক্টেড এনার্জি। এর আগের দিন তোমাদের পড়িয়েছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে বিভিন্ন ওয়েভলেংথে বিভিন্নভাবে রিফ্লেকশনটা হয়, এক একটা অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, কোনো কোনো ওয়েভলেংথ অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, কোনো কোনো ওয়েভলেংথের যে বিভিন্ন স্ক্যাটারিং গুলো পড়িয়েছি, সেই অনুযায়ী কিন্তু এক একটা ওয়েভলেংথ অনুযায়ী এটা ভ্যারি করছে। এবারে আমরা আসবো স্পেকট্রাল রেজলিউশন, যেটা আমরা
রেজলিউশনের 4টে টাইপের মধ্যে আমরা দুটো টাইপ হয়ে গেল, একটা হচ্ছে স্প্যাশিয়াল রেজলিউশন, একটা রেডিওমেট্রিক রেজলিউশন আমরা পড়লাম। এবারে আমরা পড়বো স্পেকট্রাল রেজলিউশন। স্পেকট্রাল রেজলিউশন পড়ার আগে তোমরা নিশ্চয়ই এর আগের দিন আমরা পড়িয়েছি যে স্পেকট্রাল সিগনেচার কাকে বলে, স্পেকট্রাল সিগনেচার কার্ভ কি সেটা পড়ানো হয়েছে। সুতরাং স্পেকট্রাল মানে বুঝতে পারছো নিশ্চয়ই বর্ণালী সম্বন্ধীয় যেটা সেইটাকে বলা হচ্ছে। হ্যাঁ, ফাইনালি দ্যার ইজ স্পেকট্রাল রেজলিউশন হচ্ছে দ্য এবিলিটি অফ দ্য সেন্সর টু ডিটেক্ট স্মল ডিফারেন্সেস ইন ওয়েভলেংথ। একটা ওয়েভলেংথ, বিভিন্ন ওয়েভলেংথের মধ্যে যে সূক্ষ্ম ডিফারেন্স আছে সেটাকে কতটা সূক্ষ্মভাবে তুমি ইমেজের মধ্যে দেখাতে পারবে, সেই অনুযায়ী এটা হবে। যেরকম ফর এক্সাম্পল প্যানক্রোম্যাটিক ফিল্ম ইজ সেন্সিটিভ টু এ ব্রড রেঞ্জ অফ ওয়েভলেংথ। প্যানক্রোম্যাটিকে একটা মাত্রই তোমার একটা বড় ওয়েভলেংথ সেটা দেখাচ্ছে, তাতে তুমি ভ্যারিয়েশন খুব একটা দেখতে পাবে না। হ্যাঁ, an object that reflects a lot of energy in the green portion of the visible band, আমাদের যে ভিজিবল ব্যান্ডটা তো ব্লু, গ্রিন এন্ড রেড, তার মধ্যে যে গ্রিন পোর্শনটা রয়েছে would be indistinguishable in a panchromatic photo from an object that reflected the same amount of energy in the red band, for instance. এই ওটাতে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না যে কতটা গ্রিন পোর্শনের হলো প্যানক্রোমেট্রিকে, সেটা বোঝা যাচ্ছে না। A sensing system with a higher spectral resolution would make it easier to tell the two objects apart. এই তুমি যত স্পেকট্রাল রেজলিউশনটা হাই নেবে তত দুটো অবজেক্টসটাকে তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে যে এই দুটোর মধ্যে কতটা পার্থক্য আছে বা কতটা দুটো আলাদা। স্পেকট্রাল রেজলিউশন থেকে আমরা কি করতে পারছি, দ্য উইডথ অ্যান্ড নাম্বার অফ স্পেকট্রাল ইন্টারভালস in the electromagnetic spectrum to which a remote sensing instrument is sensitive, ওই যে বিভিন্ন রেঞ্জগুলো আমরা দেখলাম না, 0.4 মাইক্রোমিটার টু 0.5 মাইক্রোমিটার হচ্ছে ব্লু রয়েছে, তারপরে তোমার 0.5 টু 0.6 হচ্ছে গ্রিন, 0.6 থেকে 0.7 হচ্ছে রেড। এই যে 0.5 থেকে 0.6 এর মাঝে তো অনেকটা রেঞ্জ আছে, একটা স্পেকট্রাম তো ওটা। সুতরাং 0.5 এর পরে 0.51, 0.52, 0.53 এইরকম প্রত্যেকটা ছোট 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 করে যদি আরো এটাকে ভাঙা যায়, তুমি যত ছোট ছোট সূক্ষ্ম ভাগ নেবে তত তুমি ইন্টারপ্রেটটা আরো ভালোভাবে বোঝাতে পারবে। তাহলে স্পেকট্রাল রেজলিউশন আমরা এখানে এটা কি হচ্ছে জিওফিজিক্যাল প্যারামিটারস দেখানোর জন্য আমরা করতে পারি। আর দ্য নাম্বার অফ স্পেকট্রাল ব্যান্ডস, যতগুলো স্পেকট্রাল ব্যান্ডস দেবে আর কি, স্পেকট্রাল রেসপন্স, ফাংশন অফ ইচ ব্যান্ড, প্রত্যেকটা ব্যান্ডের তো আলাদা আলাদা ফাংশন আছে, প্রত্যেকটা মানে ওয়েভলেংথের একটা ওয়েভলেংথের এক এক রকম আছে, সেই অনুযায়ী কিন্তু তোমার রেজলিউশনটা দেখাবে। তা এখানেও যেহেতু এটা দেওয়া নেই বলে ওয়েভলেংথ গুলো নেই বলে বুঝতে পারা যাবে না। তা সেইটা আমরা স্পেকট্রাল রেজলিউশনটা বলতে গেলে আমরা যেটা বুঝতে পারবো যে স্পেকট্রাল যে তোমার ইলেকট্রোম্যাগনেটিক যে স্পেকট্রাম, সেইটাকে ভালো করে বুঝে যে তার মধ্যে যে এক একটা ওয়েভলেংথটা কোন কোন ওয়েভলেংথটা কত মাইক্রোমিটার রয়েছে এবং সেই ওয়েভলেংথটাকে কত ছোট ছোট ভাবে ভাগ করলে তুমি সেটা কে ডিফারেন্সিয়েট করতে পারবে। মানে এক একটা ওয়েভলেংথ তো তোমার এক এক রকম ভাবে রিফ্লেকশন হচ্ছে, সেটা আমরা এর আগের দিন পড়লাম। এবং সেই কোনো কোনো ওয়েভলেংথটা যে শর্টার ওয়েভলেংথ হলে তার স্ক্যাটারিং হয়ে গেলে সেটা হচ্ছে না, সেটা সেন্সারে কোনো কাজে লাগছে না, বা একদম যদি অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে সেটাও কোনো কাজে লাগে না। কোন কোন ওয়েভলেংথগুলো একদম অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, কোন কোন ওয়েভলেংথগুলো রিফ্লেকশন বেশি হচ্ছে, সেই ওয়েভলেংথ অনুযায়ী কিন্তু স্পেকট্রাল রেজলিউশনটা ডিপেন্ড করছে। আচ্ছা, এবারে আমরা আসবো টেম্পোরাল রেজলিউশন, লাস্ট টেম্পোরাল রেজলিউশন। এটা কি, আমরা টেম্পোরাল টার্মটা থেকে বুঝতে পারছি এটা টাইম ফ্যাক্টর কিছু একটা রয়েছে। দ্য ফ্রিকোয়েন্সি অফ ডেটা অ্যাকুইজিশন ওভার অ্যান এরিয়া, কোন একটা জায়গা তুমি এরিয়াটা দেখাতে চাইছো, সেটা কিছুর উপর ডিপেন্ড অন দ্য অরবিটাল প্যারামিটারস অফ দ্য স্যাটেলাইট। তোমার স্যাটেলাইটের অরবিটটা কিরকম আছে তোমরা এর আগের দিনই থেকে এর আগে পড়েছো যে ইকুয়েটোরিয়াল অরবিট, পোলার অরবিট। সেই স্যাটেলাইটগুলো একটা নির্দিষ্ট টাইমে ঘুরছিল, যেমন তোমার যেটা জিও স্টেশনারি স্যাটেলাইট, সেটা আর্থ যেরকম ভাবে রোটেট করছে সেই টাইম অনুযায়ী হচ্ছে। তাহলে একটা টাইম বেসটা একটা অরবিটাল প্যারামিটারের উপর নির্ভর করছে। আবার ল্যাটিটিউড অফ দ্য টার্গেট,
কত অক্ষাংশ অনুযায়ী তুমি সেটা কতবার তুমি ল্যাটিটিউডটাকে দেখাতে পারবে। সোয়াথ অফ উইথ অফ দ্য সেন্স, এখানে সোয়াথটা বুঝতে হবে। এই সোয়াথ মানে হচ্ছে এটা পথপ্রস্থ, মানে তুমি কোন একটা ট্র্যাক, আর্থ সারফেসের কোন একটা জায়গা, কোন একটা ট্র্যাক, কতটা ট্র্যাক তুমি সেন্সার কতটা ট্র্যাক স্ক্যান করতে পারছে, সেই ট্র্যাকটা হচ্ছে সোয়াথ। এই পথের বাংলা হচ্ছে পথপ্রস্থ, মানে কতটা পথ তুমি দেখাতে পারছো, একটা স্ক্যান করতে পারছে তোমার কি বলবো আর্থ সারফেসে, ভূপৃষ্ঠের কতটা পথ কোন একটা সেন্সর স্ক্যান করতে পারছে। পয়েন্টিং এবিলিটি অফ দ্য সেন্সর কতটা পয়েন্টটা তার কতটা নিতে পারছে আর কি, সেটার উপর ডিপেন্ড করছে। মাল্টিটেম্পোরাল ইমেজারি ইজ ইম্পর্টেন্ট ফর ইনফ্রিকুয়েন্ট অবজারভেশনাল অপরচুনিটিস, মানে কতটা ফ্রিকুয়েন্টলি তুমি দেখাতে পারবে। এই যে ওয়েদারের যে ভ্যারিয়েশন হচ্ছে, সেটা তুমি যদি 1 বছর পর দেখাও, বা তুমি কয়েকদিন 1 মাস বা 2 মাস পরে দেখাও, তাহলে তো সেটা তুমি ভ্যারিয়েশনটা বুঝতেই পারবে না। তাহলে সেই কতটা ফ্রিকুয়েন্টলি তুমি অবজার্ভ করতে পারছো সেইটা। যেমন ক্লাউড কভার তুমি দেখাতে চাইছো, এই যে কবে কখন বৃষ্টিপাত হচ্ছে, সকালে জল আলো রয়েছে সূর্যের, আবার দেখছো দুপুরবেলা বৃষ্টি হচ্ছে, মেঘ পড়েছে, তাহলে সেটার জন্য তোমাকে এরকম ফ্রিকুয়েন্টলি তোমাকে ছবি তুলতে হবে, ফ্রিকুয়েন্টলি ইমেজারি তোমাকে তুলে নিতে হবে। তা সেইটা হচ্ছে টেম্পোরাল টাইম অনুযায়ী তুমি করছো। হ্যাঁ, এবং শর্ট লিভড ফেনোমেনন, যেমন ফ্লাডস দেখাতে গেলে সেই ফ্লাডসটা তুমি যদি অনেকদিন পর তুমি ইমেজারি দাও, তখন ফ্লাড হয়তো শেষ হয়ে গেল, 1 মাস ধরে ফ্লাড চলছে সাপোজ ধরো, এই 1 মাসের মধ্যে তুমি যদি ডে বাই ডে যদি তুমি ইমেজারি না নাও, তাহলে এই শর্ট লিভড যে ফেনোমেনন গুলো কয়েকটা দিনের জন্য, কিছু মানে কয়েকটা সময়, একটা নির্দিষ্ট সময়ের জন্য সেই ইভেন্ট গুলো থাকে, তার জন্য তুমি 2 মাস পরে ইমেজ নিলে বা স্ক্যান করলে তাহলে তো হবে না। এটার জন্য খুব ফ্রিকুয়েন্টলি তোমাকে নিতে হবে। ফ্লাডের যে এক্সটেনশনটা বা ফ্লাডটা আমার শেষ হয়ে যাচ্ছে সেটাও দেখানোর জন্য, ফ্লাডটা কত বাড়ছে কত হচ্ছে, তার জন্য তোমাকে খুব ফ্রিকুয়েন্ট একটা ইমেজারি ক্রিয়েট করতে হবে। তার জন্য সেই রকম অরবিট দরকার, সেরকম স্যাটেলাইট, সেরকম সেন্সর, যে এরকম টেম্পোরাল ইমেজটা দিতে পারবে। অয়েল স্পিলস, কোনো একটা জায়গায় তেল বেরিয়ে যাচ্ছে, তাহলে সেইটা বুঝতে হবে যে কতটা তার এটা কতটা হচ্ছে, কতখানি বেরোলো, বা কতটা সেটাকে কত তাড়াতাড়ি সেটাকে রিকভার করা যায়। র্যাপিড রেসপন্স, কোনো একটা ফায়ার হয়েছে, আগুন লেগেছে কোথাও, হ্যাঁ, তোমাকে মানে খুব তাড়াতাড়ি তোমাকে ছবি দিতে হবে, খুব তাড়াতাড়ি তোমাকে ছবি তুলে সেটা এটা কতটা সেটা মানে হ্যাজার্ডাস হচ্ছে সেটা তোমাকে বোঝাতে হবে। হ্যারিকেনস যখন হবে, তখন দেখেছিলেন আমাদের যখন এই কিছুদিন আগে আমরা আমফান হলো, তখন আমরা খুব মানে ঘন্টায় ঘন্টায় আমরা ডেটা পাচ্ছিলাম, হ্যাঁ, কোথায় কখন কি হচ্ছে, ঘন্টা কেন তারও কমে কমে সময় বলে দিতে পারছিল যে কোন দিকে বায়ু প্রবাহের যে পথ, তার ইন্টেন্সিটি, তার ডাইরেকশন, সমস্ত কিছু আমরা যে জানতে পারছিলাম। তারপরে অ্যামাজনে যেটা ফরেস্ট ফায়ার হলো, সেই ফরেস্ট ফায়ারটাও কিন্তু বারবার আমরা রিপিটেডলি আমরা তার ইমেজটা পাচ্ছিলাম। এই যে চেঞ্জিং প্রপার্টিসটা, এই কোন একটা চেঞ্জিং প্রপার্টিসটাকে ডিটেক্ট করার জন্য, হ্যাঁ, কোন একটা ফিচারের, হ্যাঁ, সেইটাকে করতে হলে একই ফিচারে তুমি ডিস্টিংগুইশ করছো একটা সময় অন্তর, হ্যাঁ, সকালে একরকম দেখলে বিকেলে কিরকম দেখছো, বা দুপুরে কিরকম দেখেছো, মানে দিনেই হয়তো অনেকবার তুমি দেখতে চাইছো ওই ইভেন্টটা কিরকম রয়েছে, তখন সেটাকে বলবে টেম্পোরাল রেজলিউশন। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই আমরা 4টে রেজলিউশন বুঝতে পারলাম নিশ্চয়ই ভালোভাবে, যে রেজলিউশন 4 প্রকার রিমোট সেন্সিং এ। রেজলিউশন মানে হচ্ছে আমরা কতটা মানে ডিটেলে আমরা কোন একটা কিছুকে দেখাতে পারবো, দুটো একটা অবজেক্টকে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো সঠিকভাবে, এবং সেটা স্প্যাশিয়াল রেজলিউশন, রেডিওমেট্রিক রেজলিউশন, স্পেকট্রাল রেজলিউশন অ্যান্ড টেম্পোরাল রেজলিউশন। এবং এই রেজলিউশনগুলো পড়তে গিয়ে আমরা পিক্সেল সম্পর্কে ধারণা লাভ করলাম। এছাড়া আমরা গ্রে ভ্যালু বা গ্রে লেভেল সম্পর্কে ধারণা
করেছি, রাস্টার গ্রিড বলতে কি বোঝায় সেটাও আমরা জানতে পেরেছি। সুতরাং এই পর্যন্তই আজকে তোমাদের ক্লাসটা হলো।